অন্যবার এই সময়টা পর্যটকদের আপ্যায়ন করতে ব্যস্ত থাকতো দার্জিলিং, কিন্তু মোর্চার আন্দোলনের জেরে সেই অতিথিদেরই এখন পাহাড় ছাড়া হতে হচ্ছে। কিন্তু তাতেও শান্তি নেই, বন্ধে তো বেসরকারি যানবাহনই চলছে না, গাড়ি নেই, বাস নেই। চকবাজার এখন বাড়ি ফিরতে যাওয়া পর্যটকদের দখলে, একটা আসনের জন্য ভোর থেকে লাইনে। চকবাজারে বাস ধরার জন্য প্রচুর লাইন, এখানে প্রচুর মানুষ রয়েছেন যারা এখানে আমরা দেখতে পাচ্ছি যে তাদের মালপত্র লাগেজ নিয়ে তারা অপেক্ষা করছেন এবং তারা অপেক্ষা করছেন নিচে নামবার জন্য। হাওড়ার এই পরিবার 13 জন পাহাড়ে পা রেখেছিল, আরো কয়েকদিন থাকার প্ল্যান ছিল, কিন্তু তারাই এখন রং রুটে। খাওয়া দাওয়া মোটামুটি পাচ্ছি, বেরোতে পারছি, ঘরবন্দি পুরোপুরি। একদম ঘরবন্দি। তো এতদিন মানে পাহাড়ে গন্ডগোলের পরেও নামেননি আপনারা? নাবার সুযোগই পাইনি, গাড়ি বাস কিছু পাইনি। তা হোটেলওয়ালা বলছে আমরা কোনো রিস্ক নিতে পারছি না, আপনারা দেখুন চলে যেতে পারে চলে যান। সস্ত্রীক দার্জিলিং ঘুরতে গিয়েছিলেন বর্ধমানের এই বাসিন্দা। সোমবার তাঁর বোনের বিয়ে, সেজন্য রবিবার ট্রেনের টিকিট কেটে রেখেছিলেন, কিন্তু যানবাহনের অভাবে নিচেই নামতে পারেননি। বাড়িতে শাদি আছে, ননদে হলো না। ননদের শাদি আছে? হ্যাঁ, কালকে গাড়ি ছিল, আমার ট্রেন ছিল, ওটা হলো না, ক্যান্সেল হয়ে গেছে। আমি এখান থেকে বেরোতে পারলাম না, তাই খুব অসুবিধা। কিন্তু বাড়ি থেকে কত ফোন আসছে, বোনের শাদি আছে, কিন্তু হচ্ছে না। অশান্তির জেরে পাহাড়ে এখন শুধু নিরাপত্তা বাহিনীর ভারী বুটের আওয়াজ। যেসব রাস্তা পর্যটকদের ভিড়ে ঠাসা ছিল, সেগুলোই এখন শিশুদের খেলার মাঠ হয়ে উঠেছে। হিলকাট রোড থেকে লেবংকাট রোড, সর্বত্রই খুদে খেলোয়াড়দের ভিড়। কোথাও চলছে ক্রিকেট, কোথাও ফুটবল, কোথাও আবার ব্যাডমিন্টন বা ভলি। থমথমে দার্জিলিং এর রাস্তা এখন শিশুদের দখলে। কোথাও ফুটবল খেলা হচ্ছে, কোথাও ক্রিকেট, কোথাও ভলিবল, কোথাও ব্যাডমিন্টন এবং কোথাও খেলা হচ্ছে পিটু, প্রাচীন গ্রামীণ খেলা। এবং গত কয়েকদিন ধরে পাহাড়ের রাজনৈতিক পরিবেশ যেভাবে টান টান উত্তেজনা রয়েছে, সরকার এবং মোর্চার মধ্যে সংঘর্ষ হচ্ছে এবং সেই আঁচ কিন্তু শিশুদের মধ্যে লাগেনি। মোর্চার আন্দোলনের জেরে বন্ধ রয়েছে টয় ট্রেন পরিষেবা, সেই লাইনেই চলছে শিশুদের স্বপ্নের গাড়ি। পাহাড়ে খেলার জায়গা খুব কম, তাই এরকম ফাঁকা রাস্তা পেয়ে মাতোয়ারা পাহাড়ের শৈশব। वो हम लोग नहीं खेलते हैं, ज्यादा नहीं खेलते हैं, वहाँ पे खेलते हैं। इतना मजा नहीं आता। हाँ, वही आता, उतना मजा नहीं आता। वो उधर नहीं मजा आता है, मजा रोड में जितना मजा आता है ना, वो उधर मजा नहीं आता है। পরিস্থিতি যে আপাতত বদলাবে না, সোমবারও তার ইঙ্গিত মিলেছে। চকবাজার, সিংমারি, লেবং সহ একাধিক জায়গায় মিছিল করেছে নারী ও যুব মোর্চা। দুপাশের নিরাপত্তা বাহিনী মাঝখান দিয়ে এগিয়ে গিয়েছে মিছিল। বারবার যতবার মোর্চার মিছিল কিংবা তাদের কোনো কর্মসূচিকে পুলিশ এগিয়ে গিয়ে প্রতিহত করার চেষ্টা করেছে, ততবারই কিন্তু পুলিশ সংঘর্ষে জড়িয়েছে। এবং সেই সংঘর্ষ গত শনিবার যে চরম আকার নিয়েছিল, সেখানে কার্যত পুলিশ এবং আধা সামরিক বাহিনী পিছু হটে গিয়েছিল। মোর্চার যে আন্দোলন, তার যে তীব্রতা, তার মুখে কিন্তু পুলিশ এবং প্রশাসন কিছুটা হলেও পিছু হটে দাঁড়িয়ে থাকারই সিদ্ধান্ত নিয়েছে। নিহত মোর্চার 3 আন্দোলনকারী স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে মৃত্যুর বিকেলে চকবাজারে মিছিল করেন দার্জিলিং এর কলেজ পড়ুয়াদের একাংশ। মোমবাতি জ্বালিয়ে বার্তা দিয়েছেন ঐক্য ও সহমর্মিতার। We are Gorkhas and we are not trying to establish any supremacy over our Bengali community, over our brothers and sisters of Bengali community. We love you. এদিকে দিন স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, দার্জিলিং ইস্যুতে রাজ্য সরকারের রিপোর্ট এসেছে, তা পর্যালোচনা করে দেখা হচ্ছে। পশ্চিমবঙ্গের মুখ্য সচিবের সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবের কথা হয়েছে। কেন্দ্র জানিয়েছে, পাহাড়ের জন্য রাজ্য সরকার 2 কোম্পানি মহিলা সিআরপিএফ চেয়েছিল, ইতিমধ্যে 1 কোম্পানি পাঠানো হয়েছে। সনদ ঝা, অর্ণব মুখোপাধ্যায় ও সৌভিক মজুমদারের রিপোর্ট, এবিপি আনন্দ।